কয়েকজন উপদেষ্টা প্রতারণা করছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ও শাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো পেছনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সার্জিস আলম। এবং পিআরের দাবিদাররা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করছেন বললেন সালাউদ্দিন আহমেদ। এবং জামায়াত নেতার বিরুদ্ধে ধর্মচেষ্টার মামলা, পুলিশকে এমপি প্রার্থীর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। উপদেষ্টা পরিষদের অনেকে বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম। সেসব উপদেষ্টার নাম প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি চ্যালেঞ্জ ৭১-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকার যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করে তার ধরনের তরুণদের দল এনসিপির এখন উপদেষ্টা পরিষদে আছেন ২ জন। ছাত্রদের উপদেষ্টার সামনে বাসাটা কিন্তু ভুল ছিল ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকারের ৩ মাসের না। নাহিদ জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল, যাদের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করেন তিনি। অচিরেই ওর উপদেষ্টার নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ। শুধু তাই নয়, উপদেষ্টাকে অনেক সেফ নিয়ে এখনো ভেবে রেখেছেন বলে দাবি করেন নাহিদ। তারা রাজনৈতিক দলের সঙ্গে পিআরজু করে রেখেছেন বলে ৭১-এর কাছে দাবি করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, ৫ই আগস্ট ক্যান্টনমেন্টে সেজা দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা, ছাত্ররা নয়। জাতীয় পার্টির নাগরিক এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচন পেছনের কোনো চক্রান্ত এনসিপিতে নেই, বরং দলটি দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তিনি বলেন, অবর্তনীকালীন সরকারি ফেব্রুয়ারি মাসের গুরুত্ব দিয়ে নির্বাচন দিলে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমরা চাই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার বাস্তবায়ন হোক। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চনগর সদর উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিষদ শেষে হাফিজিয়াবাদ ইউনিয়নের হুদুপাড়া দুর্গা মন্দিরের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আজ এসব কথা বলেন। এ সময় তিনি স্থায়ী কয়েকটি দুর্গা মন্দিরে আর্থিক সহায়তা দেন। শাপলা প্রতীক প্রসঙ্গে এনসিপির ২ মুখ্য সংগঠন বলেন, প্রতীক পাওয়া না পাওয়া এবং নির্বাচন পেছনে দুটি সম্পর্ক ভিন্ন। তিনি বলেন, আমরা আইনগতভাবে শাপলা প্রতীক পাওয়ার যোগ্য। নির্বাচন কমিশনের উচিত বাইরের চাপ উপেক্ষা করে আইন অনুযায়ী আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া। দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিষদ প্রসঙ্গে সার্জিস আলম বলেন, তারা শুধু উপহার দেয়নি, বরং মন্দির ও সংস্কারের সার্বিক অবস্থা পর্যালোচনা করেছেন। অতীতে সনাতন ধর্মাবলম্বীদের খাস জমি ও ধর্মীয় সম্পত্তি ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখলের চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে সুরাহা করতে সরকারের কাছে একটি কমিশন গঠনের দাবি জানানো হবে। তিনি অভিযোগ করেন, অতীতে প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রকৃতি অপরাধীরা দৃশ্যমান শাস্তি না পাওয়ার ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছে। এজন্য ভবিষ্যতে এ ধরনের ঘটনা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সার্জিস আলম আরো বলেন, প্রতিবেশী একটি দেশের কতিপয় গণমাধ্যম এআই টুল ব্যবহার করে বিকৃত ছবি ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু বাস্তবে পূজা মণ্ডপকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত সন্তোষজনক এবং পরিবেশ শান্তিপূর্ণ আমাদের সমাজের সম্প্রতির বন্ধনে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক তানবীর রাবি নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক ফজলে রাব্বি ও জেলা যুব শক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ারিং আবু কাশেম বাবু। প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিআর ইস্যুতে যারা আন্দোলন করছেন তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন বলেন, যারা পিআর করছে তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি ডামির নির্বাচনে অংশ নিয়েছি, তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করছে। তিনি আরো বলেন, পিআর মানে পার্লামেন্ট রেস্টুরেন্ট, এসব দেশে পিআর কাছে যেখানে সবসময় অনিশ্চিত পরিবেশ থাকে, এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি। তিনি বলেন, পিআর কে এমপি এবং সেটা ঠিক করবে আমির সাহেব, যা মজলিসের চূড়া। এমন পদ্ধতির জনগণের প্রতিনিধি থাকতে হবে যাহীন রাজনৈতিক উদ্দেশ্য, দলীয় স্বার্থে, জাতীয় স্বার্থে জলাঞ্জলি দিচ্ছেন, তাদের প্রতি আহ্বান জনগণকে বিভ্রান্ত করবে না। বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করা যারা পিআর ইস্যু নিয়ে আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্ব ও বানচাল অপচেষ্টা চালাচ্ছে। পিআর বানচাল হয়ে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে। তিনি আরো বলেন, জামায়াতের নেতৃত্বে কিছু দল যে কর্মসূচি ঘোষণা করছেন সেটি রাজনৈতিক চর্চা, জনগণ গ্রহণ করলে তারা ইশতেহারের উল্লেখ করে মানুষের রায় নিয়ে তা বাস্তবায়ন করতে পারবেন। বিএনপি ও ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, এই ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গণতান্ত্রিক আহ্বানে জনগণকে বিভ্রান্ত করা কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সালাউদ্দিন বললেন, এতে ফাঁসিবাদে পুনর্বাসিত হওয়ার আশঙ্কা আছে। এ সময় তিনি গাজা অভিমুখী নৌবহরের ইসরায়েলের হামলা নিন্দা জানিয়ে জাতিসংঘের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তদন্ত না করে একজন রাজনৈতিক নেতা ও মাদ্রাসার অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা নেওয়ার অভিযোগ তুলে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা ১ আসনের সংসদ সদস্য এমপি প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে সোজা পথে চলতে বলেন। শুক্রবার ৩ অক্টোবর বিকেলে জামায়াত ইসলামী ঢাকার নবাবগঞ্জ শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এক পথসভায় নজরুল ইসলাম একথা বলেন। পথসভায় ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় এবং সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম। তার ভেরি ক্লিয়ারলি বলেছিলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য যদি অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত ছাড়াই যদি আপনার তা গ্রহণ করবেন, আমরা প্রশাসনকে বলেছি কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না। যদি সেটা করেন আমরা কিন্তু তা মেনে নেব না। আমরা দেখতে পেলাম রাতের অন্ধকারে একটি মহলের ইশারায় টাকার বিনিময়ে মাওলানা মোহাম্মদ আলীর মতো একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো। রাজনৈতিক ময়দান শান্ত আছে, শান্ত থাকতে দিন, তা না হলে পরিণত ভালো হবে না। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে আপনারা যারা এই সঙ্গে জড়িত তাদের পেছনের দরজা দিয়ে পালাতে হবে। নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিফের সভাপতিত্বে সমালোচনা জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।